ফাইনালি অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে OnePlus এর নিউ ফ্ল্যাগশিপ কিলার OnePlus 13। যদিও এই ফোনটি এখনো গ্লোবাল মার্কেটে লঞ্চ করেনি, তবে খুব শীঘ্রই অসাধারণ দেখতে এই স্মার্টফোনটি বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে। এই ফোনটি থাকছে স্ন্যাপড্রাগনের লেটেস্ট চিপসেট, নতুন ডিজাইন, ব্যাটারি, ইন্টারনাল অনেক চেঞ্জেস আনা হয়েছে কম্পেয়ার টু OnePlus 12 সিরিজ। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও থাকছে OnePlus 13 5G ফোনটির আনবক্সিং সহ ফার্স্ট ইমপ্রেশন। এই ফোনটি কেমন দাম নিয়ে লঞ্চ করলো, বাংলাদেশ ও ইন্ডিয়ান মার্কেটে এর দাম কেমন হতে পারে। সো ভিডিও শুরু করার আগে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও আমাদের চ্যানেলের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমে আনবক্সিং, রেড কালারের বক্স। আর এই ফোনটির বক্স কন্টেন্টে রয়েছে প্রথমে উই হ্যাভ এ সেকশন, এরপরে ফোন। এছাড়া এই ফোনটির বক্সে আপনারা অলমোস্ট সবকিছুই পেয়ে যাবেন। 100 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, রেড কালার টাইপ A টু টাইপ সি চার্জিং কেবল, সফট প্লাস্টিক ব্যাক কভার, বাকি সব অ্যাজ ইউজুয়াল থাকবে। এবার যদি আমরা OnePlus 13 ফোনটির দিকে আসি, তবে তার আগে অন ইম্পর্টেন্ট থিং, OnePlus যখন থেকে অপ্পোর সাথে কোলাবোরেশনে গেল তখন থেকেই চার্জার শেয়ার, ফিচার্স, সফটওয়্যার শেয়ার সহ OnePlus বড় বড় চেঞ্জেস নিয়ে আসে। মানে আগে OnePlus এর ডাইরেকশন, পারফরমেন্স ও গেমিং সেন্ট্রিক ছিল, বাট রাইট নাও অল ইন অল একদম ফ্ল্যাগশিপ লেভেলের দিয়ে থাকে। আর এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে, এইটা হোয়াইট কালার গ্লাস ব্যাক। এর আরো দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে যার পিছনে লেদার ফিনিশ দেওয়া হয়েছে। এর থিকনেস 8.9 মিলিমিটার আর ওজনের দিক থেকে 210 থেকে 213 গ্রাম পর্যন্ত, মানে লেদার ভেরিয়েন্টের ওজন একটু বেশি। এই ফোনটার বডি ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, বাকি সবকিছু সেম। রাইট সাইডে পাওয়ার অন অফ বাটন, উপরে নিচে ডুয়েল স্টেরিও স্পিকার। তবে স্পেশাল হলো এই ফোনটার লেফট সাইডে থাকছে একটা অ্যালার্ট স্লাইডের বাটন, যেটা আপ করলে ডিসপ্লেতে ডাইনামিক আইল্যান্ড শো করে, আবার ডাউন করলে সিম্পলি ক্যামেরা সিঙ্গেল পাঞ্চুয়াল। এছাড়া ডিসপ্লেতে থাকছে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা রেগুলার অপটিক্যালের থেকে অনেক বেটার। মানে অপটিক্যাল যেটা, সেটাই 2D ইমেজ ক্যাপচার করে আপনার আঙুলের, আর আল্ট্রাসনিক মানে এটা 3D ইমেজ ক্যাপচার করে থাকে। সো অপটিক্যালের থেকে অ্যাকুরেসি অনেক বেশি, অনেক ফাস্ট এই ফোনটিকে আনলক করতে পারছিল। এছাড়া এই ফোনটিতে থাকছে IP68 ও 69 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, যেটা এই ফোনটিকে 2 মিটার পানির মধ্যেও 30 মিনিটের মতো ডুবিয়ে রাখলে কোনো সমস্যা হবে না। ওভারঅল লুকস ও ডিজাইনের যে প্রিমিয়ামনেস এই ফোনটায় দেখা যায়, সেটা নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে না আশা করি। এবার যদি আমরা OnePlus 13 ফোনটির ডিসপ্লে সেকশনে আসি, এই ফোনটিতে দেওয়া হয়েছে 6.82 ইঞ্চি সাইজের 2K BOE LTPO ডিসপ্লে, যার প্রত্যেকটা সাইড থেকেই কার্ভ। এমনটা আমরা S23 আলট্রা ফোনটিতে দেখেছি। এটা 10 বিট ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। এর পিক ব্রাইটনেস 4500 নিটস এবং 1600 নিটস এর হাই ব্রাইটনেস মুড, যেটা থেকে ইনডোর বা আউটডোরে অনেক ভালো একটা ব্রাইটনেস পাওয়া যায়। এছাড়া ডিসপ্লে চিন বেজেলস একদম ন্যানো করা হয়েছে। এর ডিসপ্লে প্রোটেকশন করছে ক্রিস্টাল সিল্ড সুপার সিরামিক নামের একটা প্রোটেক্টর। এটা কমপ্লিটলি নতুন একটা গ্লাস। এই ফোনটাই মনে হয় প্রথমবার ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড ফোনের জগতে। পারফরমেন্স যেমনটা বলছিলাম, এই ফোনটি থাকছে স্ন্যাপড্রাগনের নতুন 8 এলিট চিপসেটটি। এর অন্তত স্কোর প্রায় 2.6 মিলিয়নের উপরে। তবে একটা সমস্যা হলো এই চিপটিতে হিটিং ইস্যু পাওয়া গেছে, যেটা 48 ডিগ্রি সেলসিয়াস থেকে 53 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এটা কোনো নতুন বিষয় না, বিকজ টুইটারে অনেক টুইট রয়েছে এই চিপটির হাই থার্মালসের ব্যাপারে। সিপিইউ থ্রটলিং ঠিকঠাকই রয়েছে 62% এর আশেপাশে। তবে এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, গ্লোবাল ভেরিয়েন্টে ঠিকঠাক থাকবে আশা করি। গেমিং পারফরমেন্স একদম হাই লেভেলের থাকবে, এতে কোনো ডাউট নেই। এর RAM টাইপ LPDDR5X, স্টোরেজ টাইপ UFS 5.0। এই ফোনটির হাইয়ার ভেরিয়েন্ট হচ্ছে 24GB RAM ও 1TB স্টোরেজ পর্যন্ত। সফটওয়্যারে থাকছে ColorOS 15, আউট অফ দ্য বক্সও থাকবে Android 15। তবে গ্লোবাল ভেরিয়েন্টে আমরা Oxygen OS দেখতে পাবো। ক্যামেরা সেকশনে এই ফোনটিতে থাকছে প্রাইমারি 50 মেগাপিক্সেলের সোনি LOIT 808 সেন্সর, সাথে ওয়াইস এর সাপোর্ট। এরপরে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, যেটা স্যামসাং এর Gen 5 সেন্সর। আর সবশেষ সোনির LOIT 650 মেগাপিক্সেলের পেরিস্কোপিক জুম লেন্স, যেটা থেকে আপনি 3x অপটিক্যাল জুম, 6x সেন্সর জুম এবং আপ টু 120x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। জুম করা ফটো যদি আপনারা দেখেন, এটা সত্যিই অসাধারণ ছিল। এখানে কারো কোনো কমপ্লেন থাকবে না আশা করি। আর ওভারঅল পিকচার কোয়ালিটি অনেক সুন্দর, ডাইনামিক রেঞ্জ অনেক ভালো। আর এটা যেহেতু চাইনিজ ভেরিয়েন্ট, অতটা গভীরে যাচ্ছি না। গ্লোবালি লঞ্চ করলে অবশ্যই আমরা এই ফোনটির একটা ফুল রিভিউতে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইড থেকে ভিডিও রেকর্ড করা যাবে ম্যাক্স ভিডিও 8K 30fps এবং 4K 60fps পর্যন্ত। সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সোনি IMX 615 সেন্সর। ভিডিও রেকর্ড করা যাবে 4K আপ টু 30fps পর্যন্ত। ব্যাটারি ও চার্জার, এই ফোনটিতে থাকছে 6000 mAh এর অনেক বড় ব্যাটারি এবং সাথে দেওয়া আছে 100 ওয়াটের চার্জার। এছাড়া থাকছে 50 ওয়াট ওয়্যারলেস চার্জিং, 5 ওয়াট ওয়্যার্ড রিভার্স চার্জিং এবং 10 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটি, নেটওয়ার্ক 5G ব্যান্ডস, ওয়াইড ওয়ান 11, ব্লুটুথ 5.4, ওয়াইফাই 7, NFC সাপোর্টও থাকছে। ফাইনালি যদি আমরা OnePlus 13 ফোনটির প্রাইসের দিকে আসি,
এই ফোনটির বেস ভেরিয়েন্ট শুরু হয় 12GB র্যাম ও 256GB স্টোরেজ থেকে, যেটা চাইনিজ মার্কেটে 4999 ইউয়ানে লঞ্চ করে। ইন্ডিয়ান টাকায় কনভার্ট করলে 53,100 রুপির মতন হয়, বাংলাদেশি টাকায় প্রায় 80,000 টাকার মতন পড়ে যাবে। তবে একটা জিনিস, এটা চাইনিজ ভেরিয়েন্ট, এই প্রাইসের সাথে বাংলাদেশের জাজমেন্ট করা যাবে না। বাংলাদেশে যখন আসবে ডেফিনেটলি এই ফোনটার প্রাইস অনেক হাই থাকবে। ওভারঅল এই ফোনটার একটা সাইড বাদে সবকিছু পারফেক্ট রয়েছে, ডিসপ্লে, ক্যামেরা, ব্যাটারি, আর অবভিয়াসলি অক্সিজেন ওএস সফটওয়্যার এক্সপিরিয়েন্স অনেক বেটার পাবেন। ডিজাইন ও বিল্ড কোয়ালিটিও অনেক প্রিমিয়াম লেভেলের। বাকি রইল পারফরমেন্স, মানে চিপসেট স্ন্যাপড্রাগন 8 এলিট, এটাকে আর একটু অপটিমাইজ করা উচিত। থার্মালকে আরও ইমপ্রুভমেন্ট করলে হয়তো এই ফোনটা থেকে একটা বেটার পারফরমেন্স পাওয়া সম্ভব।